মুতা বিবাহর ব্যাপারটা সেটা নিয়েও তো একটু ধোঁয়াশা আছে। মুতা বিবাহ তো হালাল করা হয়েছিল পরে মোহাম্মদ আওতাসের যুদ্ধে বা হুনাইনের যুদ্ধের সময় বলা হয় কিছু সময়ের জন্য সে এটা কিন্তু অনুমতি দিছিল। এরপরে সেটাকে হারাম করা হয়েছে কিনা, যদি হারাম করা হয়ে থাকে তাহলে আবু বকরের সময় তো মুতা বিবাহ ছিল, এবং এমনকি ওমরের সময়ও মুতা বিবাহ করা হয়েছিল। ওমর তখন শাস্তি দেয় নাই, কারণ ওমর তখন নাকি অ্যানাউন্স করে নাই যেটা হারাম। পরে ওমর গিয়ে এটা নিষেধ করছে। ওমর গিয়ে যেটা নিষেধ করছে আবু বকর সেটা জানলো না, ওমর এটা কিভাবে জানলো? আর মুহাম্মদের হাদিসের কথা ওমর কি তার মুখের বাণী দিয়ে সেটা কি রহিত করতে পারে কিনা? কিন্তু পয়লা কোশ্চেনটা তো করতে হবে, মোহাম্মদ যে একবার হালাল করলো আবার হারাম করলো, আবার হালাল করলো আবার হারাম করলো, একবার মানে কয়েকবার হালাল হারাম করলো, এইটাতেই তো প্রমাণ হচ্ছে যে আল্লাহর মোরাল স্ট্যান্ডার্ডের কোনো ঠিক ঠিকানা নাই। সে মাঝে মাঝে তার কাছে মনে হয় যে এটা ভালো, মাঝে মাঝে যদি এরকম হইতো যে বিধানটা যদি এরকম হইতো যে প্রয়োজন সাপেক্ষে হালাল, তাইলেও একটা কথা ছিল যে হ্যাঁ যখন নিতান্তই প্রয়োজন পড়বে তখন এই জিনিসটা হালাল। কিন্তু বিধানটা তো এরকম না, বিধানটা হইতেছে মোহাম্মদ একবার হালাল করছে একবার হারাম করছে, আবার হালাল করছে আবার হারাম করছে, আবার হালাল করছে আবার হারাম। মানে আল্লাহ কি কনফিউজ ছিল যে এটা মানে কি করবো না না করবো কিছু বুঝতেছি না, বারবার একবার হালাল করতেছে আবার হারাম করতেছে, আবার এটা কেন, এটা কিভাবে সম্ভব? তাহলে তো আল্লাহর মোরাল কোনো ইয়া নাই, স্ট্যান্ড নাই। সে মাঝে মাঝে তার কাছে মনে হয় যে এটা ভালো, আচ্ছা করুক, ওদের দরকার করুক। আবার মাঝে মাঝে মনে হয় না তোরা একটা কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ। আবার কয়েকদিন পর আবার তার মনে হয় না আচ্ছা একটু করুক, আর একটু করুক, অসুবিধা নেই। আবার কয়েকদিন পর আবার তার মনে হয় না কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ। এটা তো আর কোনো মোরাল স্ট্যান্ডার্ড হইতে পারে না। এটা তো মানে এটা তো একটা মানে সাবজেক্টিভ ওপিনিয়ন হইতে পারে, এটা তো কোনো মোরাল স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে মোহাম্মদ যে শেষ সময়ে শেষবার কি করছিল সেটার তো কোনো হদিস নাই, সেটার তো কোনো রেফারেন্স নাই যে শেষে গিয়া মোহাম্মদ কি করছিল। এবং কোরআনের আয়াতেও তো সূরা নিসার 24 নম্বর আয়াতেও তো এই যে ভোগের বিবাহ এই শব্দটা দেয়া আছে ওইখানে, সেখানে তো স্পষ্ট করে বলা আছে যে ভোগের জন্য, উপভোগের জন্য। এখন সেই আয়াতের যারা তাফসির করছে সবচেয়ে বড় তাফসির কারক হচ্ছে ইবনে আব্বাস। ইবনে আব্বাস তো এই মুতাবিবাহের পক্ষে ছিল, দীর্ঘদিন সে মুতাবিবাহের পক্ষে ছিল। পরে শেষে গিয়া যখন দেখছে সব সাহাবীরা মুতাবিবাহের বিরুদ্ধে, সে একলা, সে এবং আরো 2-4 জন মিলা মুতাবিবাহের পক্ষে ছিল, তখন গিয়া সে তার মত পাল্টাইছে। কিন্তু সে তো শেষ পর্যন্ত অনেক দিন পর্যন্ত মুতাবিবাহের পক্ষে কথাবার্তা বলছে। এবং আরেকজন ব্যক্তি যে আহমদ ইবনে হাম্বলের এসেও এই জিনিসটা পাওয়া যায় যে মুতাবিবাহ প্রয়োজন সাপেক্ষে করা যাবে। এবং আহ এবং এই যে ওমরের সময় যে এই জিনিসটা নিষিদ্ধ হইলো, ওমর তো অনেকগুলা কাজ করছে। ওমরের পুরা আহ ঘটনাবলী যদি আমরা অ্যানালাইসিস করি দেখা যায় যে ওমর অনেকবার আয়াত পাল্টায় ফেলাইছে। একবার মোহাম্মদ বলতেছিল যে মেয়েদের, তোমাদের স্ত্রীদেরকে তোমরা মারপিট করো না। ওমর আইসা মানে মোহাম্মদের একটা ধমক দিছে, এই বেটা মানে মারুম না, মানে আমার বিবিরে মারুম না, মানে আরে বিবিরা তো বেয়াদবি করে, এটা তো মারতে দিতে হইব। তখন মোহাম্মদ আবার পাল্টা ফেলাইছে, তার সিদ্ধান্ত আবার চেঞ্জ করে ফেলাইছে। এরকম 5-6 জায়গাতে মোহাম্মদ তার সিদ্ধান্ত চেঞ্জ করছে ওমরের গুতাগুতিতে। ওমর আইসা গুতাগুতি করছে, এবং ওমর আইসা এই যে মোহাম্মদের যে বিবিরা যখন পায়খানা করতে যাইতো রাতের বেলা, ওই সময় গিয়া মোহাম্মদ মানে ওমর ওত পাইতা বসেছিল যে কখন মোহাম্মদের বিবিরা আসবো তাদেরকে গিয়া ধরবো, ধইরা মোহাম্মদের এইভাবে প্রেসার ক্রিয়েট কইরা, মোহাম্মদের উপর এইভাবে প্রেসার ক্রিয়েট কইরা সে সূরা মানে পর্দার বিধান যেন নাজিল হয়, এই জন্য মোহাম্মদের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য সে ওত পাইতা বসেছিল মোহাম্মদের বিবিরা কখন রাতের বেলা পায়খানা করতে যাবে সেখানে গিয়ে তাদেরকে বিরক্ত করে মুহাম্মদের উপর একটা প্রেসার সে ক্রিয়েট করবে। এই হাদিস পড়লে এটা পরিষ্কার বোঝা যায় যে মুহাম্মদের মানে ওমরের উদ্দেশ্য ছিল মানে মুহাম্মদের বিবি সওদারে একটা উত্তক্ত কইরা মুহাম্মদের উপর একটা প্রেসার ক্রিয়েট করা। তো দেখা যাচ্ছে যে ওমর বিভিন্ন সময়ে জোরপূর্বক জোর জবরদস্তির মাধ্যমে মুহাম্মদের মুখের থেকে একটা কিছু বাইর করছে বা একটা আয়াত বাইর করছে, আল্লাহরেও জোর জবরদস্তি করে আয়াত বাইর করছে। এবং দুইটা বিষয়, একটা হচ্ছে আউল পদ্ধতি আর একটা হচ্ছে এই যে মুতাবিবাহ, এই দুইটাই তো মানে ওমর কোরআনের আয়াতকে ভায়োলেট করে করছে। এইরকম তো আরো অনেকগুলা বিষয় আছে যেগুলা ওমর তার শাসন আমলে কোরআনের উপরে পাকনামি কইরা, কারণ ওমর তো খুব ভালো করে জানতো যে তার নবী
যে বাটপার, এটা ওমর খুব ভালোভাবে জানতো। ওমর মোটেও কোনো বিশ্বাসী ছিল না। ওমর ছিল একটা ওমর বুঝতো যে মোহাম্মদ একটা বাটপার, এই জন্যই সে জোরপূর্বক এই কাজগুলা তার দিয়ে করায় নিছে। আবু বকর ছিল ভোদাই। আবু বকর মানে সত্যি সত্যি মনে বিশ্বাস করতো যে নবী হইতেছে নবী, কিন্তু ওমর এটা ঠিকই টের পাইছিল যে মানে মোহাম্মদ যে বাটপার, এটা ওমর ঠিকই টের পাইছিল। এই কারণেই ওমর অনেকগুলা বিধান পরবর্তী সময়ে রহিত করে দিছে। ভাই এটা হইতেছে আমার মতামত, এগুলো নিয়ে আমরা মানে দলিল প্রমাণ সহ আলোচনা করতে পারি। হ্যাঁ আসিফ ভাই, সেটা হচ্ছে যে এই যে সূরা নিসা 24-এর যে আয়াতের যে একটা ওয়ার্ড আছে ইস্তামতুম, ইস্তামতাতুম, যে একটা শব্দ, সেটা দিয়ে আপনার মুজাহিদ মোহাম্মদের যে সাহাবী ছিল সেও এটা দিয়ে ওই যে মুতাবিবাহের আইন নিছে। ইবনে আব্বাস পর্যন্ত এটা জায়েজ মনে করে। এই জন্য এক সাহাবী তাকে হত্যা করার হুমকি দিছিল যে আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে রজম করতে আমরা বাধ্য হব। তো আর আর মোহাম্মদের এই মুতাবিবাহ নিয়ে সে ওই সাহাবীদের যাতে সমস্যা না হয়, এই সাহাবীদের রিকোয়েস্টে আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে আসতো। যে সাহাবীরা যখন যুদ্ধে যাইতো, যখন পারতো না থাকতে, তখন ওই যে কাপড় চোপড়ের বিনিময়ে ওই 24 নম্বর আয়াতে যে বলা হয় যে তোমরা মোহর দিয়ে দাও, ওই কিছু টাকা পয়সা দিয়া বা কিছু চাদর টাদর দিয়া 2-3 দিন 4 দিনের জন্য এই কাজটা করতো। তো এই আমি চিন্তা করি যে এই কাজটা যদি এখনো জায়েজ হইতো মুমিনদের কাছে, এটা মানে কি একটা অবস্থা যে সে একটা মুমিন, একজন হুজুর বলতেছে যে ভাই 3 দিনের জন্য আমি একটা দাসী নিয়ে আসলাম, এর সাথে করলাম, কইরা আবার ছেড়ে দিলাম। এই জিনিসটা ইসলামে মোহাম্মদের যুগে এটা ছিল, মোহাম্মদ নিজেও করছে, আবু বকরের যুগে ছিল। এই জিনিসটা কিভাবে নৈতিক ভাবে একটা ভালো কাজ হইতে পারে, এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে আসিফ ভাই, ধন্যবাদ। তাহলে আমি আজকে বিদায় নিই। ঠিক আছে বেসিয়া ভাই, তাহলে ভালো থাকেন আপনি, তাহলে বিদায় নিতে পারেন। জি ভাই, গতকালকে একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আর আপনাকে নাগাল পেলাম না, হাতের নাগালে পেয়েও চলে গেলেন আর কি। হাতের নাগালে পেয়ে কি করবেন ভাই? কোপ দিবেন নাকি? না না নাগালে চাচ্ছেন না কেন? না ভাই, আসলে মানে হাতের নাগালে বলতে মানে আপনার সাথে কথা বলার আমার খুব ইচ্ছা। তো আমি অনেক মুমিনকে এই প্রশ্নগুলো করে দেখছি যে এই প্রশ্নের উত্তর দিতে পারে না, সেজন্য আমি আপনার কাছে আসছি আর কি ভাই। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। কিন্তু আমি তো ভাবলাম হাতের নাগালে দরকার কি ভাই? হাতের নাগালে পাইলে তো সমস্যা, তখন দেখা যাবে কোপটোপ দিয়ে বসছেন, আল্লাহু আকবার করে দিচ্ছেন আমারে, আমার কি হবে? না না ভাই, তবে আপনি যে কাজটা করতেছেন ভাই, এতে আমি খুবই খুশি। কারণ প্রথমে আমি কিন্তু দেখি নাই আপনাদের এই ইউটিউবে এই চ্যানেলগুলো, আমি দেখি নাই। তো হঠাৎ কিভাবে যেন সামনে আসলো, পরে দেখি যে মানে আমি অনেক আগের থেকেই এই মতাদর্শে যে এইগুলা কিভাবে হতে পারে, এটা ভুল, যা হচ্ছে এগুলা ভুলই হচ্ছে। তো পরে দেখলাম যে আপনার ভিডিওগুলো দেখে আমি আরো অনুপ্রাণিত হয়েছি, এবং তখন মনে হয়েছে যে না, আসলে আমি একা না, এরকম অনেক মানুষই আছে যে এগুলা জাস্টিফাই করতে পারে। তো ভাই আমার তো 3টা প্রশ্ন আছে, একটা হচ্ছে না 4টা প্রশ্ন আছে। একটা হচ্ছে আপনাকে নিয়ে, একটা আল্লাহকে নিয়ে, একটা নবীকে নিয়ে, একটা শয়তানকে নিয়ে। এখন কোনটা দিয়ে শুরু করব ভাই? চার চার মহা ক্যারেক্টার, ঠিক আছে বলেন একটা শুরু, আপনার যেটা ইচ্ছা শুরু করেন। আচ্ছা ভাই, আগে যেহেতু আল্লাহ তাআলা সবচেয়ে বড়, উনি মহান, তাইলে আল্লাহকে দিয়ে শুরু করি ভাই। হ্যাঁ হ্যালো, করেন। হ্যাঁ করেন ভাই। জি, আমার প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের এই পুরো পৃথিবী, পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছে আল্লাহ। তাহলে সেখানে মানে পুরো সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছে, তার মানে এটা হচ্ছে আল্লাহর ঘর, যেটা আমি মনে করি। তো সেখানে আমরা মানুষরা নিজেরা কেন আলাদা করে আল্লাহর জন্য ঘর তৈরি করে আমরা আবার মনে করতেছি এই যে না, আল্লাহর ঘর তৈরি করছি, এখানে নামাজ পড়তে হবে, নাইলে হবে না? এটা কেন মনে করতে হবে ভাই? একদম ঠিক, হ্যাঁ বলেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবীকে নিয়ে। নবী জীবিত থাকা অবস্থায় হেরা গুহায় ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্ট হয়েছে সরাসরি ভাই। এখন আর নবীজি আমাদেরকে দিয়ে গেছে তোমরা নামাজ পড়ো, মৃত্যুর পরে আল্লাহর সাথে কানেক্ট হবে। কেন ভাই, নবী কি দিয়ে ইবাদত করছে যেটা দিয়ে আল্লাহর সাথে সরাসরি কানেক্ট হয়েছে? সেই আমলটা কি আমাদেরকে দেয়া যাইতো না? সেটা সেই আমলটা আছে, আপনি যে এসে গেলে পাইবেন। দেখেন যে গাঞ্জার দোকান কোথায় পাওয়া যায়, সেখানে গেলে পাইবেন এটা। জি ভাই, ওইরকমই মনে হইতেছে অনেক কিছু, মানে কি আর বলবো ভাই। আর শয়তানকে নিয়ে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে ভাই
সেটা আপনি ভালোভাবেই জানেন এবং সকল মুমিন ভাইরা এটা ভালোভাবে জানে, শয়তান মানে ইবলিশ কিভাবে সৃষ্টি হয়েছে, কি ছিল এবং কিভাবে ইবলিশ হয়েছে সবকিছুই জানেন। তবু আমি সারসংক্ষেপ হিসাবে বলবো যে সে ফেরেশতাদের সর্দার ছিল, আল্লাহ কমান্ড করছে আদমরে সেজদা করতে, সে মানে নাই। এখন সেজন্য তাকে জান্নাত থেকে বিতাড়িত করছে। আদমরে সেজদা করতে আল্লাহ পাক বলছিল, ফেরেশতাদেরকে বলছিল আদমকে সেজদা করতে, কিন্তু শয়তান তো ফেরেশতা না, শয়তান হচ্ছে জিন জাতি থেকে উদ্ভূত। কোরআনেই লেখা আছে শয়তান হচ্ছে একজন জিন, সে কোনো ফেরেশতা না। সে ফেরেশতাদের নেতা হয়েছিল কিন্তু সে নিজে ফেরেশতা না। আল্লাহ পাক কোরআনে পরিষ্কারভাবে ফেরেশতাদেরকে সিজদা করতে নির্দেশ দিচ্ছে। ফেরেশতাদেরকে বলা হয়েছে, তুমি ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হইলো যে তোমরা এই যে করো, সিজদা, আদমকে সিজদা করো। আল্লাহর যে শব্দ চয়নের ভিতরেই আছে যে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিছিল। আল্লাহ মোটেও, শয়তান যেহেতু ফেরেশতা না, শয়তান হচ্ছে, সে ফেরেশতাদের লিডার হয়েছিল নিজ কর্মগুণে, কিন্তু সে নিজে একজন জিন, সে ফেরেশতা না, সে জাতিগতভাবে কোনো ফেরেশতার অন্তর্ভুক্ত না। সে তাহলে শয়তান কেন সেখানে সেজদা করবে? শয়তানের সেজদা করার কোনো যুক্তি নাই, যেহেতু আল্লাহ শুধুমাত্র, আমি আপনাকে আয়াত কি বের করে দেখাবো, আয়াতের ভিতর পরিষ্কার বলা আছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। হ্যাঁ ভাই, এটা আমি জানি ফেরেশতাদেরকে নির্দেশ দিছে, তাইলে উনি তো ফেরেশতাদের সর্দার ছিল ভাই। ফেরেশতাদের সর্দার, কিন্তু সে জাতিগতভাবে ফেরেশতা না। ওই কোরআনের আয়াতেই লেখা আছে যে সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। ওই কোরআনের ভিতরেই লেখা আছে যে সে তো ফেরেশতা না, সে তো জিন জাতির অন্তর্ভুক্ত। আচ্ছা, আমি বের করলে আপনি আরো পরিষ্কার হবেন। আমরা মানে তাহলে দেখি যে ইয়াটা কি, মূল বিষয়টা কি। একটা আয়াতগুলো একটা করে পাশাপাশি রাখলে তখন আর কি তখন আমরা জিনিসগুলো আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমরা কোরআনের আয়াতটা সূরা কাহফের 50 নম্বর আয়াতটা বের করি। 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত। দাঁড়ান একটু, আমরা সরাসরি আয়াতটা স্ক্রিনে দিয়ে আমরা পড়বো সবাই, যে এখানে আসলে কি বলা আছে আমরা দেখি। দাঁড়ান এক সেকেন্ড। আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। ভাই, আপনি যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন এখানে কি সূরা কাহফের 50 নম্বর আয়াতে কি বলা আছে, পড়েন তাহলে। আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতাদেরকে বলেছিলাম, অতঃপর তারা সিজদা করলো ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন। সে তার ওয়েট এটুকু আবার পড়েন। যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করলো ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন। আল্লাহ কি জিন এবং ফেরেশতা সবাইকে বলছিল সিজদা করতে, নাকি শুধু ফেরেশতাদেরকে বলছিল সিজদা করতে? না, বলছিল ফেরেশতাদেরকে সিজদা করতে ভাই। তাহলে তো সে জিনটা তো ইনক্লুডেড না এখানে। এখানে তো দেখাই যাচ্ছে সে তো জিনদের একজন, এখানে তো জিনরা তো ইনক্লুডেড না এখানে। বস, তাইলে নেক্সট লাইনটা সে তার রবের নির্দেশ অমান্য করলো, এখন এটা দিয়ে কি বুঝলেন? এখানে তো রব তো তাকে নির্দেশই দেয় না, এখানে তো আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতেছে। আল্লাহর শব্দ চয়নই তো ভুল আছে। তাইলে আল্লাহ যদি বলে ফেরেশতারা, আল্লাহ নিজেতে তেলে ভুল করছে। আল্লাহ মনে করেন আপনার 5টা ছেলে আছে, ঠিক আছে শান্ত ভাই, আপনার 5টা ছেলে আছে আর আপনার বাসায় একটা কাজের ছেলে থাকে, ঠিক আছে? সেই কাজের ছেলেটা আপনার নিজের ছেলে না। আপনি একটা কেক নিয়ে আসলেন, কেক নিয়ে এসে বললেন যে এই কেকটা আমার ছেলেরা তোমরা সবাই ভাগ করে খাও। এখন যেই ছেলেটা আপনার ছেলে না, যে ছেলেটা কাজের ছেলে, বাসায় আশ্রিত, সে তো আপনার ছেলে না, নাকি? জি জি। তাহলে সে ছেলেটা কি খাবে? সে ছেলেটা কি কেকের ভাগ পাবে, নাকি সে কি আয়সা মানে ওইখান থেকে কি কেকটা সে নিজে নিয়ে নিবে নাকি নিবে না, বলেন তো? না, সে নিবে কিভাবে? কারণ আমি তো এখানে প্রথমেই ডিভাইডেড করে দিছি।
আপনি তো বলছেন নিজের ছেলের কথা, তাহলে তো সে তো জি, খাইতেই পারবে না, সে তো খাবেই না, সেখান থেকে নিবেই না, কারণ সে তো আপনার ছেলে অবভিয়াসলি না। ভাই, তাহলে অবভিয়াসলি ভাই। সে যদি খাবারটা না খায় তাহলে তো সে কোনো ভুল করে নাই, তখন আপনার ভুল ছিল সেটা। তাইলে আপনার বলা উচিত ছিল তোমরা সবাই, আপনার বলা উচিত ছিল বাসায় যে কয়টা ছেলে আসো সবাই মিলা তোমরা এই কেকটা খাও। তাইলে ওই ছেলেটাও সেই সবার ভিতরে অন্তর্ভুক্ত হইতো। কিন্তু আপনি যদি যদি বইলা দেন যে আমার ছেলেরা তোমরা সবাই কেক খাও, এক এক পিস করে কেক খাও, তার মানে তো আপনি ওকে, ওই যে কাজের ছেলেটাকে তো এক্সক্লুড করে দিচ্ছেন, তাকে তো ইনক্লুড করেন নাই সেই লিস্টের ভিতরে, নাকি? জি ভাই। তাহলে তো এখানে আল্লাহর বক্তব্যের ভিতরে ভুল ছিল। আল্লাহর বলার উচিত ছিল যে তোমরা সবাই, আর এখানে আয়াতটা এইভাবে হওয়া উচিত ছিল। আর যখন আমি সবাই উপস্থিত সবাইকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করলো ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন, এইটুক হইলে আমি মানতাম যে আল্লাহ মানে আল্লাহর ভিতরে, আল্লাহর কথার ভিতরে কোনো টেকনিক্যাল মিস্টেক নাই। আল্লাহ কথা যেটা বলছে মানে ইয়াও ঠিক আছে। এর ভিতরে তাই এরপরে যদি আল্লাহ বলতো সে তার রবের নির্দেশ অমান্য করলো, তাহলে আমি এটা মানতাম। কিন্তু আল্লাহ বলছে ফেরেশতাদেরকে সিজদা করতে, এবং পরের লাইনে সে বলে দিচ্ছে যে সে ছিল জিনদের একজন, তার মানে সে ফেরেশতা না। এটা তো সে পরের লাইনে বইলাও দিচ্ছে। তাইলে সেখানে রবের নির্দেশটা অমান্য কোথায় হইলো? আর শয়তান তো এক্স্যাক্টলি আল্লাহ যেটা বলছে এক্স্যাক্টলি সেটাই করছে। আচ্ছা, ভাই আমি বুঝতে পারছি, কিন্তু এখানে যদি আমি মুমিনদের কথা হিসেবে ধরি, তাইলে মনে করি যে এটা মনে করেন ইবলিশর ফেরেশতাদের ভিতরেই, মানে মুমিনদের কথা হিসেবে, না তাইলে না, আমার ইবলিশ প্রশ্নটা ফেরেশতাদের খাটবে ভিতরে না। সে কেউ কিভাবে এটা ধরবে ইবলিশকে ফেরেশতাদের ভিতরে, যেখানে আল্লাহ পরিষ্কার বলে দিতেছে সে ছিল জিনদের একজন। পরের লাইনটা দেখেন, সে ছিল জিনদের একজন, যেখানে আলাদা কইরা আল্লাহ এটা বইলেও দিতেছে সে ফেরেশতাদের একজন না, সে জিনদের একজন, এটা আলাদা কইরা আল্লাহ লেখাও দিচ্ছে কোরআনের ভিতরে। তাহলে আপনি সেটা কিভাবে ধরবেন ভাই? না মানে এটা ধরবো আমি এজন্য, কারণ মুমিন, এই যেন আপনি যেটা আমাকে দেখাইলেন ভাই, এখন মানে এইভাবে বিশ্লেষণ ভাবে আমিও এটা ভালোভাবে খেয়াল করি নাই, কিন্তু মুমিনদের কথার উপরে ভিত্তি করেই আমার প্রশ্নটা আসছে। আপনি যদি আমার প্রশ্নটা একবার শুনেন, তাইলে বুঝতে পারবেন যে আমি তাদের কোন জায়গাতে প্রশ্নটা করছি। আচ্ছা ঠিক আছে, বলেন। কিন্তু এই জিনিসটা তো আপনি বুঝতে পারছেন, এখানে তো জি জি জি। মুমিনরা তেনা পেঁচায় পার পাইবে না, কারণ এখানে তো পরিষ্কার বলা আছে এটা যে সে জিনদের একজন। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা জি। শুনি, বলেন। আচ্ছা, এখন হচ্ছে সে আমি ধরে নিলাম সে ফেরেস্তাই ছিল, সে জিন ছিল না। মুমিনদের কথা হিসাবে সেও ফেরেস্তা ছিল, যেহেতু ফেরেস্তাদের সর্দার। সে আল্লাহর আদেশ অমান্য করছে, সেজন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করছে, এবং সে শয়তান নামে পরিচিত হয়েছে, নাকি ভাই? এটা হচ্ছে মুমিনদের কথা। এখন আমার প্রশ্ন হইছে, ভাই তখন থেকে ইবলিশ, মানে যখন থেকে ইবলিশ শয়তান হইছে, তো সে মানুষকে প্রত্যাকে ভ্রষ্ট করার জন্য সে আল্লাহর থেকে সুপ্রিম পাওয়ারও চাইয়া নিছে। তাহলে ভাই তার মনের ভিতরে কোন শয়তান আগে ঢুকলো? তো সেই শয়তান কি তাইলে ওই ইবলিশের আগেই তৈরি ছিল ভাই? এখন মুমিনরা ভাই এটা বললে, মুমিনরা বলে যে ভাই তোমার কথা হয় না, তুমি এগুলা কি বলো? আচ্ছা, তাকে কে পথভ্রষ্ট করছে ভাই, এটা কি মুমিনরা আপনাকে উত্তর দেয় নাই কোনো? না মানে মনে করেন, যদি যেহেতু ইবলিশ তখন আল্লাহর কমান্ড অমান্য করছে বিদায় তাকে আল্লাহ শয়তান বানাইছে, ইবলিশকে আল্লাহ শয়তান বানাইছে, মানে তাইলে? আপনি বলতে চাচ্ছেন ইবলিশকে কে শয়তান বানাইলো? না না, ইবলিশকে তো আল্লাহ শয়তানের পাওয়ারটা দিছে। এখন মুমিনদের না কাছে না, আমার আল্লাহ প্রশ্ন, শয়তানের পাওয়ার দিছে কি দেয় না সেটা তো আমি জানতে চাচ্ছি না, কে পাওয়ার দিছে সেটা তো আমি জানতে চাচ্ছি না। আপনি আগে প্রশ্নটা শুই না, তারপর উত্তর দেন। আপনার প্রশ্নটা কি আচ্ছা এইটা যে শয়তানকে কে শয়তানি শিখাইলো, এটা কি আপনার প্রশ্ন? না না, শয়তান যদি ইবলিশই হয়, তাইলে ইবলিশের মনের ভিতরে কোন শয়তান ঢুকলো ভাই, যে আল্লাহর কমান্ড অমান্য করলো? এটা সেটাই তো, হচ্ছে মুমিনদের কাছে আমার প্রশ্ন। এটাই তো একই তো কথা হইলো। কিন্তু কোরআনেই তো বলা আছে শয়তান যখন আল্লাহর সাথে কথা বলতেছিল তখন শয়তান বলছে যে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। এই কথাটা শয়তান বলতেছে আল্লাহকে, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। এই কথার বিপরীতে আল্লাহ কিন্তু কোনো এই কথাটার কোনো প্রতিবাদ করে নাই। আপনি কি কোরআন ভাই ভালো করে পড়ছেন এই আয়াতগুলা?
না ভাই, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, আমি কোরআন তেমন একটা পড়ালেখা হয় নাই। তবুও এই মানে মাঝে মধ্যে কোরআনের বিভিন্ন হুজুরদের কথাবার্তা শুনে আমার একটু ডাউট হইতো। ওনারা যে রেফারেন্স গুলা দিত, ওই রেফারেন্স ঘাটলে দেখতাম যে হুজুরের কথার সাথে কোনো কিছুর মিল নেই। আচ্ছা, এই কোরআনে যেটা বলা আছে যে আপনি আমাকে আজকে যে পথভ্রষ্ট করলেন, আমিও আপনার বান্দাদের পথে ওত পেতে বসে থাকবো, এই কথাটা যখন শয়তান বলছে, আল্লাহ কিন্তু এটা ওই যে শয়তান যেভাবে বলছে কোরআনের ভিতরে কিন্তু এইভাবেই বলা আছে, এবং আল্লাহ কিন্তু এই কথাটার কোনো প্রতিবাদ করে নাই যে আমি তো তোমার শয়তান, আমি তো তোমার পথভ্রষ্ট করি নাই, তুমি তো নিজেই দুষ্টুমি করছো দেখা। এইটার কিন্তু কোনো প্রতিবাদ আল্লাহর পক্ষ থেকে কিন্তু ছিল না। তার মানে আল্লাহ এটা একসেপ্ট করে যে আল্লাহ শয়তানকে পথভ্রষ্ট করছিল। এবং অন্যান্য হাদিসগুলা থেকেও আমরা যে এই জিনিসটা দেখতে পাই যে তাকদীরের যে হাদিসগুলা, সেই হাদিসগুলা থেকেও দেখতে পাই যে আল্লাহ পাক জান্নাতীদের সৃষ্টি করে জান্নাতীদের কাজ করান, জাহান্নামীদের সৃষ্টি করে জাহান্নামীদের কাজ করেন। ঠিক আছে শান্ত ভাই, আপনার পরের প্রশ্নে চলে যান তাহলে। আচ্ছা ভাই, পরের প্রশ্নটা সরাসরি ভাই আপনাকে নিয়ে। মানে চিন্তার মুক্তি এই চ্যানেলটা মেবি আপনার, যেহেতু ওইখানে আপনার ভিডিও আপলোড করা হয়, মানে আমি মনে করি না ভাই আমার না, মনে হয় না ভাই আমার না, না ভাই আমার না। ও আমার নামে অনেকগুলো চ্যানেল আচ্ছা আছে, আমি জানিও না কে কোনটা চালায়। আচ্ছা ভাই, ওইখানে একটা ভিডিও দেখলাম আপনার সাথে এক মুমিন বান্দা চ্যালেঞ্জ করছিল যে আপনাকে কালো জাদু করবে, এবং আপনি তাকে 1 লক্ষ টাকার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিছিলেন, সেখান থেকে কমিয়ে 1 লক্ষ টাকায় নিয়ে আসলেন। তিনি একবারে মানে আল্লাহর নামে প্রতিশ্রুতি দিয়ে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো, এবং আপনার থেকে মানে আপনি প্রথমে 7 দিন 15 দিন টাইম দিলাম, উনি 41 দিন টাইম নিল, তখন আপনি আরো 4 দিন বাড়ায় 45 দিন টাইম দিলেন যে আপনাকে কালো জাদু করবে। তো সেই মমিন ভাইয়ের কি মানে কার্যক্রমটা কি শেষ হয়েছে? তা তো ভাই কইতে পারি না ভাই। ওইটা কি লাইভ পর্যন্তই সমাপ্ত? তাইলে ওই মমিন ভাই কি ওইখানেই হারাই গেল ভাই? এমন হইলে তো ভাই 8 বছর আগে এক মুমিন আসছিল, মুমিন এসে আমারে অভিশাপ দিছিল যে 1 সপ্তাহের ভিতরে আমার উপরে ঠাডা পড়ে আমি মরে যাব, যদি আমি না মরি তাইলে ইসলাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাকের কসম, আমার উপরে নাকি 7 দিনের ভিতরে ঠাডা পড়বো, আমি মরে যাবো 7 দিনের মধ্যে। আমি বলছি ঠিক আছে ভাই, 8 বছর আগের কথা সেটা, এখন কন যে মানে আল্লাহ বলেন। মানে এই ভিডিওটা আমি আরো 10-15 দিন আগে দেখছি, তো সেজন্য মানে আমার একটু কিউরিসিটিটা বাড়ছে যে তাইলে আমি আসিফ ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করব, আগে দেখবো যে আসিফ ভাই, যে আপনি কিন্তু বলছিলেন তাকে, ভাইকে আপনি কালো জাদু না হলুদ জাদু লাল জাদু যেটা পারেন সেটাই করেন, কোনো সমস্যা নেই, কিন্তু 1 লক্ষ টাকা যে একটা চ্যালেঞ্জ থাকবে। তো উনি ওই মুমিন যদি আপনারা কয়, ওই মুমিন এখন তেনা পেঁচায় যদি আপনারা বলে আসলে এটা আসিফ মহিউদ্দিন না, এটা আসিফ মহিউদ্দিন এআই দিয়া ওই নাস্তিকরা এটা আসিফ মহিউদ্দিন বানায় এটা ছেড়ে দিছে, লাইভ করতেছে এআই, এটা আসলে সত্যিকারের আসিফ মহিউদ্দিন না, আসলে ইসলামী সত্য আসিফ মহিউদ্দিন কালা জাদু হলুদ জাদু কমলা জাদু হইয়া মেরে গেছে, এটা যদি বলে ভাই, তাও যদি মনে করেন, তাও যদি ধরি যে এআই আপনার ওনার সাথে চ্যালেঞ্জ দিছে, তাইলে কোরআন যদি সত্যি হয় ভাই, কোরআনের যদি এত পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার ভাই, তাইলে তো এইটাকেই তো মনে করেন ডিএক্টিভ হয়ে যাওয়ার কথা ভাই, কারণ এটা তো একটা সামান্য যন্ত্র ভাই, একটা আল্লাহর কোরআনের কাছে তো যন্ত্রপাতির তো কোনো খাওয়া নাই ভাই। হ্যাঁ তাই তো, সূরা পড়া ফু দিব আমি এদিকে টাইসা যাব, এই ওদিকে টাইসা যাবে। আচ্ছা শান্ত খান ভাই, ঠিক আছে আপনার কথা শুনলাম, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, মাঝে মধ্যে যুক্ত হতে চাইলে ভাই একটু যুক্ত করেন ভাই, আমি খুবই মানে খুশি হয়েছি যে আপনি আমাকে যুক্ত করছেন, এবং আমারও খুবই ভালো লাগলো। ঠিক আছে, আমি খুবই মানে নিজেকে একটু ধন্য মনে করতেছি। আমারও খুবই ভালো লাগলো ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে আমরা একটু মুমিনদেরকে দেখি, মুমিন পাই কিনা। হ্যাঁ জি ভাই, জি ভাই, ঠিক আছে, তাহলে বিদায় আপনাকে। আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন কালকে আপনি কি করবেন এটা আমি জানি আগে থেকে, কালকে আপনি চমচম খাবেন না গরুর মাংস খাবেন সেটা আমি জানি, এবং জানার পরে আমি লিখে রাখলাম এটা যে আপনি গরুর মাংস কালকে খাবেন। এখন এই যে আল্লাহর যে বিষয়টা, সে অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছুই জানে। এখন আপনি যে কালকে কি করবেন এটা যদি আগে লিখে রাখে,
আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানে, তাহলে কি লেখার কারণে কি আপনি কাজটা করছেন? হ্যাঁ, যৌক্তিকভাবে যদি কেউ কোনো কিছু লিখে ফেলে এবং সেটা যদি অপরিবর্তনীয় হয়, লেখাটা যদি অপরিবর্তনীয় হয়, তাহলে আর ফ্রি উইল বলে কিছু থাকে না। না, কিন্তু তো সে ফিউচারে দেখে নিল যে আপনি কি করবেন 20 বছর, 20 বছর আজ থেকে 20 বছরের ফিউচার দেখে নিল, দেখার পরে লিখলো। তো এটা কি লেখার কারণে হচ্ছে? হ্যাঁ, লেখা যদি লিখে ফেলে তাহলে লেখাটার তো আর পরিবর্তন হবে না, লেখাটার তো পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব না। যদি সেটা জেনে ফেলে এবং সে যদি এটা লিখে ফেলে এবং সেটা যদি অপরিবর্তনীয় হয়, সেটা যদি আসলেই এক্স্যাক্টলি যদি সত্য হয়, শতভাগ সত্য যদি হয়, তাহলে তার ওই লেখার কারণে আমি এই কাজটা করতেছি, তাকে দায়বদ্ধ করা যাবে। যেমন ধরেন একজন টিচার, সে আইডিয়া করতে পারে যে এই ছাত্রটা কত নাম্বার পাবে বা এই ছাত্রটা ভালো করবে না খারাপ করবে, সেটা সে আইডিয়া করতে পারে, কিন্তু তার জ্ঞানটা কখনো কোনো নিশ্চিত জ্ঞান না, তার জ্ঞানটা হচ্ছে একটা অনিশ্চিত জ্ঞান। সে বিভিন্ন সম্ভাবনার উপরে ভিত্তি করে এই ধরনের একটা ধারণা করতে পারে, তার জ্ঞানটা হচ্ছে একটা ধারণা। কিন্তু আল্লাহর জ্ঞানটা বাই ডেফিনেশন কোনো ধারণা না, আল্লাহর জ্ঞানটা বাই ডেফিনেশন ল। আল্লাহর জ্ঞানটাই হচ্ছে গিয়ে বাস্তবায়ন হবে। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আল্লাহর ওই মানে জ্ঞানটা কখনো মিথ্যা বলে প্রমাণ হওয়া সম্ভব না বাই ডেফিনেশন। তাহলে ওই ব্যক্তির পক্ষে আর কোনো কিছু করাই সম্ভব না, কেবলমাত্র আল্লাহ যেটা জানে সেইটা ফলো করা ছাড়া, সে এছাড়া আর কোনো কিছু করা কারো পক্ষে সম্ভবই না। না, আপনার কথার সাথে আসলে আমি সন্তোষজনক উত্তরটা পেলাম না। পাইলেন না? না, একজন এখন ভবিষ্যতে কি করবে এটা সে করার জন্য তো লেখা হচ্ছে না অলরেডি। ভাই সেটা তো হচ্ছে ধারণা। যদি যদি আমার জ্ঞানটা যদি ধারণাগত হয়, ধারণা যদি হয়, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু আমার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয়, সেই ক্ষেত্রে আর কারোর কোনো কিছু করার নাই। আমার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয়, তাহলে সেখানে কোনো ব্যক্তির কোনো ফ্রি উইল কখনো থাকতে পারে না। আমার জ্ঞানটা যতটা অ্যাবসলিউট হবে, ফ্রি উইল তত কমতে থাকবে। এই অ্যাবসলিউট জ্ঞানের সাথে এই ফ্রি উইলটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে। আমারটা যতখানি অ্যাবসলিউট হবে, ততখানি ফ্রি উইলটার ইয়াটা কমতে থাকবে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কিন্তু এখন যদি মনে করেন যে টাইম মেশিন আবিষ্কৃত হয়, যে আমরা ফিউচারে চলে গেলাম 20 বছর বা 30 বছরের ফিউচারে চলে গেলাম, তো এখন এই যে ফিউচারে চলে গেলাম, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা তো কারোর পক্ষে করা সম্ভব না। মানে ফিউচার তো আল্লাহ অলরেডি জানছেন স্রষ্টা। না না, আপনি যদি টাইম মেশিনে করে ফিউচারে চলে যান, সেই ফিউচারে যদি গিয়ে দেখে আসেন, সেই জ্ঞানটা তো অ্যাবসলিউট না। এখন যদি আমি তারপর যদি আপনি আবার ফেরত আসেন, ফেরত এসে যদি সবাইকে সেই 20 বছর পরে কি হবে সেটা বইলা দেন, তাইলে তো মানুষজন জেনে তারপর যদি সেই কাজগুলো না করে, তাদের ফ্রি উইলটাকে ব্যবহার করে সেই কাজগুলো যদি না করে, তাহলে তো ভবিষ্যতের 20 বছর পরের যে জ্ঞানটা আপনার 20 বছরের পরের ঘটনাটা বলি তো তখন চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনার জ্ঞানটা তখন অ্যাবসলিউট থাকবে না তো। হ্যাঁ, কিন্তু ওই যে ব্যক্তি মনে করেন যে আপনি একটা টাইম মেশিন বানাইছেন, বানায় আপনি 20 বছর পরে গেছেন, 20 বছর পরে গিয়ে দেখলেন যে অ্যাটম বোমা দিয়ে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, দেখে আবার তাড়াতাড়ি ফেরত আইসা সবাই বলে দিলেন, এই জানো আমি তো 20 বছর পরে গিয়ে দেখে আসলাম অ্যাটম বোম দিয়ে সব মানুষ মরে গেছে। হ্যাঁ, এটা তো আমি নিজে দেখে আসছি। তখন আপনার এই কথাটা জানার পরে ডোনাল্ড ট্রাম্প কইলো যে আমাকে মুমিন ভাই তো এটা তো ঠিকই কইছে, ঠিক আছে আমরা একটা কাজ করি, জাতিসংঘ থেকে একটা ইয়া দিই যে সমস্ত অ্যাটম বোম আমরা নষ্ট করে ফেলামো। তারপরে সমস্ত অ্যাটম বোম তারা সব জাতিরা মিলা সব অ্যাটম বোম নষ্ট করে ফেলায়
তারা কইলো যে এখন তো আর অ্যাটম বোমও নাই, তাহলে অ্যাটম বোম দিয়া পৃথিবী ধ্বংস হইব না। তখন 20 বছর পরে তখন আমরা একটা ভিন্ন পৃথিবী দেখতে পাবো, এইটা একটা সম্ভাবনা হইতে পারে। আরেকটা সম্ভাবনা হইতে পারে যে যত কিছুই করুক না কেন মানুষ, ওই অ্যাটম বোমা ফুটবই, ফুইটা মানুষ মরবই। যদি আপনার জ্ঞানটা অ্যাবসলিউট হয়, আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয়, তাইলে পৃথিবীর মানুষ যাই করুক না কেন ওই 20 বছর পরে অ্যাটম বোম ফাটবই কোনো না কোনো ভাবে। এইটা চেঞ্জ করান যায় নাকি ভাই? মনে করেন ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ সবাই মিলে সব অ্যাটম বোম ফুটাই দিল, সব অ্যাটম বোম চাঁদে পাঠায় দিল, অ্যাটম বোম সারা পৃথিবীতে কোথাও নাই, ইউরেনিয়ামই কোথাও নাই, সব ফালাই দিল, হ্যাঁ, মহাবিশ্বের বাইরে মানে সৌরজগতের বাইরে পাঠায় দিল। তারপরেও আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয়, তাহলে যত চেষ্টাই করুক না কেন সেই ভবিষ্যৎটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। ওই 20 বছর পর অ্যাটম বোম ফাটবই, পৃথিবী ধ্বংস হইবই, যদি আপনার জ্ঞানটা অ্যাবসলিউট হয় সেই ক্ষেত্রে। আর যদি আপনার জ্ঞানটা অ্যাবসলিউট না হয়, মনে করি আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট না হয়, তাহলে ভবিষ্যৎটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, কিন্তু আমি যদি ফিউচারে চলে যাই, ঠিক আছে, ফিউচারে চলে যাওয়ার পরে যে জিনিসগুলো দেখলাম, তো এই ঘটনাগুলো তো এক্স্যাক্টলি হচ্ছে ঘটবে, যার কারণে তো আমি ফিউচারে চলে গেছি, তাই না? ফিউচারে গেছেন, সেই ফিউচারটা অ্যাবসলিউট কিনা সেইটা হচ্ছে মূল বিষয়। আপনার ওই যে ফিউচার সম্পর্কে যে জ্ঞানটা, আপনি ফিউচারে গিয়ে যেটা দেখে আসছেন সেটা অ্যাবসলিউট কিনা আমি জিজ্ঞেস করতেছি সেইটা ভাই। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা আমি বুঝছি। এখন ওই ব্যক্তি যদি আবার প্রশ্ন করে, আপনাকে বলেছি ভাই, কথাটা শুনেন, ফিউচার সম্পর্কে আপনার যে জ্ঞানটা, সেই জ্ঞানটা অ্যাবসলিউট কিনা, নাকি সেই জ্ঞানটা পরিবর্তন হওয়া সম্ভব, এইটার উপরে নির্ভর করতেছে যে আপনার ওই জ্ঞানটার কারণে ঘটনা বলে ঘটতেছে, নাকি আপনার জ্ঞানটা এই ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতেছে না। সেটা নির্ভর করতেছে আপনার জ্ঞানটা অ্যাবসলিউট কিনা সেটার উপরে। যদি আপনার জ্ঞানটা অ্যাবসলিউট হয়ে থাকে, তাহলে পৃথিবীর মানুষ যত চেষ্টাই করুক না কেন, অ্যাটম বোম আপনার কাছ থেকে জানলো যাই না, পৃথিবীর মানুষ যত চেষ্টা করলো, যত কিছু করলো, কত কিছু করলো, সব বোমা টোমা ফালাই দিল, গোলা বারুদ সব ফালাই দিল, সব মঙ্গল গ্রহ ফালাই দিল, এরপরেও আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয়, তাহলে তাদের পক্ষে ওই পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনা এড়ানো তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। তা ওই পারমাণবিক বোমা ঘটবেই ঘটবে, যত কিছুই করুক না কেন। এখানে আমাদের উইল, আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয়, তখন সারা পৃথিবীর মানুষের ফ্রি উইল, সারা পৃথিবীর মানুষের উইল কোনো কাজে দিবে না ভাই, ওই অ্যাটম ফাটতেই হবে। এইটুক কি আপনি বুঝছেন কিনা এটা আগে বলেন। হ্যাঁ, বুঝছি, আপনার কথা বুঝছি। আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয়, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ কাইন্দা মরে গেছে, তখনও অ্যাটম বোমার ওই বিস্ফোরণ তারা ঠেকাইতে পারবে না, নাকি? আর কিন্তু এখানে কি মানে হাদিস আর কোরআনের আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট না হয়, বলেন, যদি আপনি যেটা দেখে আসছেন সেইটাই একমাত্র বাস্তবতা না হয়, তা ধরেন আপনি দেখে আসছেন, কিন্তু আপনার জিনিসটা, আপনার জ্ঞানটা ভুল, আপনার জ্ঞানটাকে ভুল প্রমাণ করা মানুষের পক্ষে যদি সম্ভব হয়, আপনার জ্ঞানটাকে ভুল প্রমাণ করা যদি মানুষের পক্ষে সম্ভব হয়, তাহলে মানুষের ফ্রি উইল থাকবে এবং আপনার জ্ঞানটাকে ভুল প্রমাণ করার স্কোপ তখন থাকতে হবে। যদি ফ্রি উইল থাকে, তখন আপনার জ্ঞানটাকে ভুল প্রমাণ করার স্কোপ তৈরি হইতে হবে। আপনার জ্ঞানটাকে যদি কখনো ভুল প্রমাণ করা না যায়, তাহলে ফ্রি উইল বলে কিছু থাকে না ভাই। একদম আমি যেটা বলছি সেটা একদম, হয়তো আপনি কতটুকু বুঝতেছেন আমি জানি না, কিন্তু আমার কথাটা একদম যুক্তির কাঠামোতে একদম 100% কারেক্ট। কিন্তু ভবিষ্যতে ফিউচার দেখা আর এই যে কাজের যে স্বাধীনতা দেওয়া, এই দুইটা জিনিস কি একরকম হবে?
ভবিষ্যতে কোনো একটা ব্যক্তিকে আমি আপনাকে যা বলার তো বলে দিছি ভাই, যে আপনার জ্ঞানটা যদি অ্যাবসলিউট হয় সেই ক্ষেত্রে ফ্রি উইল কাজ করবে না। আর যদি আপনার জ্ঞানটা যদি ভুল প্রমাণ করার স্কোপ থাকে, ভুল হওয়ার স্কোপ থাকে, তাহলে ফ্রি উইল সেখানে কাজ করবে। শুধুমাত্র তখনই ফ্রি উইল কাজ করবে যখন আপনার জ্ঞানটাকে ভুল বলার স্কোপ থাকবে। কিন্তু বাই ডেফিনেশন আল্লাহর জ্ঞানকে ভুল বলার কোনো স্কোপ নাই, কারণ বাই ডেফিনেশন আল্লাহ সব জানতা। ভাই আমি যা বলার বলে দিচ্ছি, আপনি এই জিনিসটা নিয়ে ভালো করে চিন্তা করেন, চিন্তা করে কয়েকদিন চিন্তা করেন। আপনি যদি এখন না বুঝেন আরো ভালোভাবে ভাবেন। আমি মনে করি 1-2 দিন ভাবলে আপনি আমার কথার মূল বিষয়টা আপনি ধরতে পারবেন। তো তাহলে এই প্রসঙ্গে আমি একটু বলি যে এরকম কি কোনো গুনাহ বা এরকম কিছু আছে যেটা আমি ইচ্ছা করছি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়ে সেটা করাচ্ছে, আমি ইচ্ছা করছি না? হাদিস তো বলাই আছে, আল্লাহ পাক বহু হাদিস আছে এই বিষয়ে, যে আল্লাহ পাক জিনা থেকে শুরু করে সব অপরাধী, আসলে ইনফ্যাক্ট সব অপরাধী আল্লাহ পাক করিয়ে নেন। এটা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে আল্লাহ পাকই আমাদেরকে দিয়ে করিয়ে নেন। আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, একটু ধৈর্য ধরেন। প্রথমে আমরা এই হাদিসটা একটু পড়ি। এই হাদিসটা একটু পড়েন তো ভাই, মুমিন ভাই। ওই যে 2152। হ্যাঁ হ্যাঁ, পড়েন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত হাদিসের চাইতে সগীরা গুনাহ সম্পর্কিত কোনো হাদিস দেখিনি। তিনি বলেছেন, মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন, যা সে অবশ্যই করবে। সুতরাং দৃষ্টি হচ্ছে চোখের জিনা, প্রেমালাপ হচ্ছে জিহ্বার জিনা, আচ্ছা, এবং অন্তরের জিনা। আর পড়তে হবে না। আপনি আমাকে বলেন যে আল্লাহ পাক আমার যে জিনার অংশটা নির্ধারণ করে রেখেছেন, সেটা কি আমি এই হাদিস অনুসারে আমার পক্ষে কি ফ্রি উইল ব্যবহার করে সেটা কি এড়ানো সম্ভব? এটা তো সহিহ হাদিস, তাই না? বুখারী মুসলিমের হাদিস ভাই, এটা বুখারী মুসলিমের হাদিস। কিন্তু এই হাদিসটা তো কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। ভাই কোরআনের বিরুদ্ধে যাচ্ছে নাকি কোরআনের পক্ষে যাচ্ছে সেটা তো এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে এই হাদিস অনুসারে আমার পক্ষে কি সম্ভব যে আল্লাহ পাক আমার জন্য জিনার যে অংশটা নির্ধারণ করে রেখেছে সেটাকে এড়ানো কি আমার পক্ষে সম্ভব কিনা সেটা জিজ্ঞেস করেছে। না, এখানে স্পষ্ট ভাবে লেখা আছে এড়ানো সম্ভব না। মানে আমার ফ্রি উইলটা আমি ব্যবহার করে সেই জিনার অংশটা কি আমি না করে থাকতে পারবো? না, তাইলে হইলো কেমনে? তাইলে তো আপনার দাবিটা তো তাইলে মানে সঠিক হইলো না। আচ্ছা ঠিক আছে, আমরা এই হাদিসটা একটু পড়ি। তিরমিজি শরীফ তাহকিকৃত। ওমর বলেন যে আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যে কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। তাহলে ভাই আপনার কথার সাথে তো এটা মিলছে না তো। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাদিস দেখি। এই হাদিসে দেখেন কি বলতেছে। হাদিসটা একটু পরে। এই হাদিসটা নিশ্চয়ই আপনি পড়ছেন আগে নাকি? কোনটা? ওই যে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, এটা তো? হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি পড়ছি কালকে। তাহলে তো আপনি জানেন এই জিনিসগুলো। হ্যাঁ, এটা আমি হাদিসটা আমি পড়ছি, কিন্তু এই হাদিসগুলো তো কোরআনের যে আয়াত, এই আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে, যার কারণে আমি আরেকটু সেটা বোঝার জন্য ট্রাই করছি। সেটা আপনার যে কোরআনের আয়াতের ব্যাখ্যা সেটা থেকে আপনার কাছে মনে হতে পারে, কিন্তু কোরআনে আল্লাহ পাক যেটা বলে দিচ্ছে, কোরআনের আয়াতও আমরা দেখি এখানে। দেখেন কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক যাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। মানে আল্লাহই কিছু কিছু মানুষের অন্তরে এবং কানে মোহর লাগিয়ে দিয়েছেন, যেটার কারণে আল্লাহ পাক আবার তাদেরকে মহা আযাব দিবেন, নাকি ভাই? মোহর লাগিয়ে দিয়েছে।
আচ্ছা, ঠিক আছে। আরেকটা আয়াত পড়ি। আরেকটা আয়াতে যেটা বলা আছে যে, আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রাজ্ঞ, যাকে ইচ্ছা তিনি নিজ রহমতে প্রবেশ করাবেন, আর জালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক আযাব। মানে হচ্ছে আমাদের যে ইচ্ছাটা, আমরা এখনো কাজটা করি নাই, খালি কাজটা করার যে ইচ্ছাটা আমাদের মনে যদি জাগ্রতই হবে না যতক্ষণ না আল্লাহ সেটা আমাদের জন্য ইচ্ছা করবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে সেই ইচ্ছাটা জাগ্রতই হবে না, নাকি ভাই? এখন আল্লাহ ইচ্ছাটা আমাদের যদি না দিত, তাহলে আমরা কোনো ধরনের কাজ করতে পারতাম না, ভালো কাজ বা খারাপ কাজ, এটা আমাদের পক্ষে করা সম্ভব, তাই না? একটা একটা ভালো কাজ করার ইচ্ছা বা একটা খারাপ কাজ করার ইচ্ছা, সেই ইচ্ছাটা যে আমাদের ভিতরে জাগ্রত হবে, সেটাও নির্ভর করতেছে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপরে। মানে আমার মনের ভিতরে ইচ্ছাটাও একটা নির্ভরশীল ইচ্ছা, এটা কোনো আমার নিজের থেকে আসা ইচ্ছা না, সেটা আমার ইচ্ছা করতে হইলে আগে আল্লাহর সেটা ইচ্ছা করতে হবে, তারপর আমি সেটা ইচ্ছা করতে পারবো। এখন আমি আপনাকে বলি যে একজনকে যদি আমি খুন করতে চাই আগামীকাল, ঠিক আছে, হ্যাঁ, আপনার তো মনে এটা যে যদি ইচ্ছাটা জাগ্রত হয়েছে, আপনার মনে যে ইচ্ছাটা জাগ্রত হয়েছে, এই যে দেখেন কোরআনের আয়াতে বলা আছে, আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না। মানে আপনি এই ইচ্ছাটা করতেই পারতেন না যদি না আল্লাহ আপনার জন্য, আপনার মনে এই ইচ্ছাটা জাগ্রত আল্লাহই করে দিছে, নাকি ভাই? আল্লাহ যদি এই ইচ্ছাটা জাগ্রত না করে দিতেন, তাহলে কি ফ্রি উইল বলে কিছু থাকতো? তাহলে ফ্রি উইল বলে থাকতো কি? মানে আপনার মনে তো ইচ্ছাটা জাগ্রত হয়েছে, তো আল্লাহ করায় দিছে, এবং আপনাকে দিয়ে করায়ও তো নিবে আল্লাহ পাক। ওই কাজটা যদি আপনি করেন, অ্যাক্ট করেন, প্রথমে হচ্ছে গিয়ে ইচ্ছাটা জাগ্রত হবে, ঠিক আছে? না, এখন আমি একজনকে খুন করার জন্য কথাটা একটু শুনেন, কথাটা একটু শুনেন আগে। মনে করেন আপনার মনে যে ইচ্ছাটা জাগ্রত হবে, কোরআনের এই আয়াতটা অনুসারে আপনার মনে আল্লাহ পাক ইচ্ছাটা জাগ্রত করে দিচ্ছেন, এইটুক তো এখান থেকে বোঝা যাচ্ছে, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা অবশ্যই আছে। আচ্ছা, এবার যে আপনি যদি এটা অ্যাক্টে পরিণত করেন, কাজটা যদি আপনি অ্যাক্টে পরিণত করেন, মানে তাকে খুন করেন, তাহলে তো এই খুনটা তো একটা জাহান্নামীদের কাজ, নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে দেখেন জাহান্নামীদের কাজটা তাকে আপনাকে দিয়ে কে করিয়ে নিচ্ছে সেটা আমরা একটু পড়ি। এখানে দেখেন আল্লাহ পাক সেই সৃষ্টির আদিতে আদমের পিঠে হাত বুলায়া একদল সন্তান বের করে বলছে, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। আবার একদল সন্তানকে বের করে বললেন যে এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা জাহান্নামের উপযোগী কাজই করবে। এই কথা বলার পরে এক ব্যক্তি বলল, হে আল্লাহ, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, মানে আপনাকে, আপনার মনে যে ইচ্ছাটা জাগ্রত হয়েছে, আপনি হচ্ছেন একজন, আপনাকে আগেই আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করছিল, এবং আপনাকে দিয়ে আপনার মনে সেই ইচ্ছাটা জাগ্রত করে দিয়ে তারপরে এরপরে এই হাদিসে লেখা দেখেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, মানে আপনাকে দিয়ে সেই জাহান্নামীদের কাজটা আল্লাহ পাক করিয়ে নিল, আপনাকে দিয়ে খুনটা করাইলো। এরপরে কি বলা আছে হাদিসে, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করেন। মানে আপনি সেই জাহান্নামীদের কাজটা আল্লাহ পাক করায় নেওয়ার পরে আপনি জাহান্নামী হয়ে মারা যাবেন, তারপরে আল্লাহ পাক পরে গিয়ে আপনারা জাহান্নামে ঢুকাই দিবে। এটা তো একদম, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু এই হাদিসটা আসলে আমি মনে করি যে কোরআনের সাথে আসলে সাংঘর্ষিক এই হাদিস। না, এটা আপনার কাছে, আপনি তো ভাই কোনো মুহাদ্দিস না, আপনি তো কোনো হাদিসের বিশেষজ্ঞ না, আপনার কি, আপনি কি হাদিসের কারণ একটু আগে আপনি কোরআনের আয়াত দেখিয়ে বললেন যে এই যে ইচ্ছা শক্তির যে কথা বললেন, আমরা ভালো কাজ করছি বা খারাপ কাজ করতেছি, এগুলো যদি আল্লাহ যদি আমাদেরকে ফ্রি উইলটা না দেন, ইচ্ছা শক্তিটা না দেন, তাহলে তো আমাদের করা সম্ভব না। তো আমরা তো তখন প্রশ্ন করব যে আমাদের ফ্রি উইলটা কই? আরে ইচ্ছা শক্তির কথা তো এখানে বলা হয় না, ইচ্ছাটা ভাই, ইচ্ছা শক্তি আর ইচ্ছা যে আলাদা, এটা কি বুঝেন না? এই আয়াতে কি ইচ্ছা শক্তির কথা বলা হয়েছে নাকি ইচ্ছার কথা বলা হয়েছে?
বাইরে মানে এত মানে মুমিন হইলে কেমনে কথা বলবো ভাই? এখানে তো ইচ্ছা শক্তির কথা বলা নাই তো এই আয়াতে। না, আপনার থেকে আমি ভালোভাবে বুঝতে চাচ্ছি, কিন্তু এই যে আপনি আবার শুরু করে দিয়েছেন মুমিন মুমিন। তো মুমিন, এখন তো মুমিনের মতো কথা কইতেছেন। এখন তো আমি বলতেছি ইচ্ছা আর আপনি কইতেছেন ইচ্ছা শক্তি। না না, আপনার কাছ থেকে যখন ভালোভাবে কোনো মুমিন বুঝতে আসে তখন দেখি যে আপনাদের একটু আচরণটা অন্যরকম হয়ে যায়। আপনার থেকে তো আমি বারবার পই পই করে ইচ্ছাটা দেখাইলাম, তাইলে আপনি ইচ্ছা শক্তি কোথায় পাইলেন এখানে? ইচ্ছা আর ইচ্ছা শক্তি যে আলাদা এটা তো আপনি জানেন নাকি? এখন আমি যদি ইচ্ছা করি একজনকে খুন করব, তাই না ভাই? আস্তে 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 আস্তে, ইচ্ছা আর ইচ্ছা শক্তি যে আলাদা এটা কি আপনি বুঝেন কিনা সেটা আগে একটু বলেন। না, একটু বলেন দেখি ইচ্ছা আর ইচ্ছা শক্তি। ইচ্ছা একটা জিনিস করতে ইচ্ছা করা আর ইচ্ছা শক্তি থাকা। মনে করেন আপনার একটা কলা খাইতে ইচ্ছা করতেছে, আর আপনার একটা ইচ্ছা শক্তি আছে যে ইচ্ছা শক্তিটাকে ব্যবহার করে আপনি কলা খাইতে পারেন। এই সেন্টেন্স দুইটা যে আলাদা এবং এই সেন্টেন্স দুইটার অর্থ যে আলাদা এটা বুঝেন কিনা বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। ইচ্ছা শক্তি থাকলে আমি ওইটাকে কাজে রূপান্তরিত করতে পারবো, তাই তো? ইচ্ছা শক্তি থাকলে আপনি এইটা করতেও পারেন, নাও করতে পারেন। আপনার ইচ্ছাটা আসতেও পারে, নাও আসতে পারে। ইচ্ছা শক্তিটা যখন আপনার থাকবে তখন আপনি ইচ্ছাটা আসতেও পারে, নাও আসতে পারে। আর ইচ্ছাটা যখন আপনার আসবে তখন সেইটা আপনার মনে একটা ওই কাজটা করার আগ্রহ তৈরি হয়েছে। ইচ্ছা শক্তি মানে হচ্ছে যে আপনার সেই ক্ষমতাটা আছে যে আপনি সেটা মানে করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু ইচ্ছাটা যখন আসবে তার মানে হচ্ছে আপনার ভিতরে একটা প্রেরণা তৈরি হয়েছে, একটা প্রেসার ক্রিয়েট হয়েছে, যেটা আপনি সেইটা করার জন্য আপনার ভিতরে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে। কিন্তু ইচ্ছা শক্তিটা আপনার ভিতরে কোনো প্রেসার ক্রিয়েট করতেছে না। ইচ্ছা শক্তিটা মানে হচ্ছে কি আপনার সেটা করার মতো সামর্থ্য আছে, না করার মতো সামর্থ্য আছে। এই দুইটার ভিতরে পার্থক্য কি এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমি একটা উদাহরণ দিই আপনাকে। আগামীকাল আমি কোন এক ব্যক্তিকে খুন করব, ঠিক আছে? সেটা হইতেছে আপনার ইচ্ছা। এটা যদি আপনি এটা ইচ্ছা। হ্যাঁ, এটা যদি আপনি খুন করবেন, আপনার ইচ্ছা যদি হয় সেই খুনটা করার, সেটা হইতেছে আপনার ইচ্ছা। না, ঠিক আছে, আপনাদের কথাও আমি শুনি, আবার ওই যে মুমিন যারা আছে, হ্যাঁ, তাদের কথাও শুনছি। আসলে মুমিন আমি নাম এখানে দিয়ে আসছি। আর ইচ্ছা শক্তি হচ্ছে যেই পাওয়া, যে অ্যাবিলিটিটা আপনার আছে, যে অ্যাবিলিটি আপনার আছে, যে সামর্থ্য আপনার আছে, যেইটা ব্যবহার করে আপনি আপনার কোনো কাজ করবেন কি করবেন না সেইটা ডিসাইড করেন, সেটাকে বলা হয় ইচ্ছা শক্তি। তো এই ইচ্ছা শক্তি তো আমাদের ভিতরে নাই, তাই তো? এটা বলতে চাচ্ছেন, এটা দেওয়া হয় না। ইসলাম অনুসারে মানুষের কোনো ফ্রি উইল থাকা সম্ভব না, কারণ আল্লাহ পাক সেই সৃষ্টির আদিতে সমস্ত কিছু একটা কলমকে দিয়ে লিখায় ফেলছে, এবং সেই কলমের কালি শুকায় গেছে, তার মানে সেই কাগজে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এবং আল্লাহ পাক বারবার করে প্রত্যেকটা হাদিসে বলে দিছে যে এই জিনিসগুলা পূর্ব নির্ধারিত, সমস্ত কিছু নির্ধারিত হয়ে আছে। কোরআনে হাদিসে অসংখ্য জায়গাতে বারবার এই জিনিসটা বলা আছে। হ্যাঁ, এটাও সত্য যে কোরআন হাদিসে অনেক জায়গাতে বলা আছে যে মানুষের ইচ্ছা শক্তি আছে, এটাও সত্য। কিন্তু এই দুইটা বক্তব্য একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি কথা, এই দুইটা একই সাথে থাকতে পারে না। মানুষের ইচ্ছা শক্তি এবং একই সাথে তাকদীর, যেটা নির্ধারণ করে দেয়া এবং আল্লাহ পাক মানুষকে দিয়ে করায় নেয়, এই দুইটা একই সাথে কাজ করতে পারে না। দুইটা যদি একই সাথে কোথাও বলা থাকে তাহলে সেটা একটা যৌক্তিক ভাবে সেইটার ভিতরে কন্ট্রাডিকশন আছে, সেইটা আমরা বুঝতে পারবো। এখন ওই যে কোরআনে তো বলা আছে সূরা আল নাজমের 56 নম্বর আয়াতে, হ্যাঁ, যে মানুষ তাই পায় যা সে করে। এখন এই যে কথাটা, এটা তো আসলে তাকদীরকে মনে হয় না যে তাকদীরের যে ইচ্ছা শক্তি এটাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ,
তাহলে তো কোরআনের ভিতরে মানে ইসলামের ভিতরে যে কন্ট্রাডিকশন আছে সেটা তো আপনি নিজেই বুঝতেছেন। তাহলে আর কিছু কি আর দেখাতে পারবেন যেখানে বলা হচ্ছে যে ইচ্ছা শক্তি নেই এরকম? ইচ্ছা শক্তি নেই সেটা তো মানে হচ্ছে গিয়ে, আপনি কি আদম এবং মুসার ভিতরে যে একটা বিতর্ক হয়েছিল সেটা জানেন? আদম এবং মুসা মেরাজে যে আদম এবং মুসার ভিতরে যে একটা বিতর্ক হয়েছিল, সেই বিতর্কে আদম যে জিতছিল সেটা জানেন? না, এখন মনে পড়ছে না, হয়তো বললে মনে পড়বে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তাইলে আমি আপনাকে, ঠিক আছে আমরা কয়েকটা আকীদা গ্রন্থ থেকে আমরা কিছু পড়ে দেখি, তাইলে আমরা কয়েকটা ভিডিও দেখবো যে সেখানে আসলে কি বলা আছে। আচ্ছা আমরা একটু দেখি যে প্রথম থেকে দেখি যে, আচ্ছা এই আয়াতটা একটু পড়েন তো ভাই, যে এখানে কি বলা হচ্ছে। সূরা মুজাদিলার 10 নম্বর আয়াতটা একটু পড়েন তো, যে এটা এখানে কি লেখা। একটু ফোনে তো বড় করলে এটা, এর থেকে তো ভাই বড় করলে আমার স্ক্রিনই হয়ে যাবে এখানে। আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি। গোপন পরামর্শ হলো মুমিনরা যাতে দুঃখ পায় সে উদ্দেশ্যে কৃত শয়তানের কুমন্ত্রণা মাত্র, আর আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের কিছুই ক্ষতি করতে পারে না। এখানে শয়তানের কথা বলা হচ্ছে যে আল্লাহর অনুমতি ছাড়া শয়তান ক্ষতি করতে পারে না। মানে শয়তান যে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণাটা দিতে পারে কার অনুমতি সাপেক্ষে? এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে। মানে মনে করেন আজকে আপনাকে একটা খুনের কুমন্ত্রণা শয়তান দিল, এই কুমন্ত্রণাটা আপনার কানে পৌঁছাবে, এটার পেছনে তো আল্লাহর একটা অ্যাপ্রুভাল লাগবে, আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ যদি অনুমতি না দেয় তাহলে তো সেই জিনিসটা আপনার কানে পৌঁছাবেই না, তাই না? তাহলে আল্লাহ এটার জন্য প্রাইমারি কাজটা করতেছে আল্লাহ পাক। এবং এই হাদিসটা একটু পড়েন তো ভাই। খালিদ হাজ্জা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হাসান রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করি এই আয়াতের অর্থ কি, যেখানে বলা আছে শয়তান তোমাদের কাউকে গুমরাহ করতে পারে না, তবে যে জাহান্নামে যাবে তার কথা স্বতন্ত্র। তিনি বলেন, অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন। আচ্ছা এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে জাহান্নামে দিবেন বা জাহান্নামে নিয়ে যাবেন সেই জাহান্নামে যাবে। জাহান্নাম আল্লাহ যার জন্য ওয়াজিব করে রেখেছেন, মানে আল্লাহ পাক ওয়াজিব করে রেখেছেন, জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন, কেবলমাত্র সেই জাহান্নামে যাবে, কিন্তু শয়তানের ক্ষমতা নেই আল্লাহর সেই ওইটাকে করা। হ্যাঁ এখন একটু বলেন তো, নবী মুহাম্মদকে কি শয়তান গুমরাহের ফাঁদে আবদ্ধ করতে পারতো? না না। নবীর মেয়ে ফাতিমাকে কি শয়তান গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারতো? না, পারে নাই। নবীর যে পরিবার, যে নাতি নাতনি আছে বা সাহাবীরা, তাদেরকে কি শয়তান গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারতো? না, পারে নাই। কেন পারতো না? কারণ আল্লাহ পাক এই সমস্ত সাহাবীদের জন্য জান্নাতকে ওয়াজিব করেছেন নাকি, এই কারণে শয়তান তাদেরকে গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারবে না নাকি? কিন্তু এই যে আমরা ঘটনা শুনি যে শয়তানকে ফ্রি উইল দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, তাহলে এই বিষয়টা ভাই শয়তানকে তো ওই রাস্তাটা তো বন্ধ করে রাখছে। তা শয়তান তো নবীকে
নবী রাসূলদেরকে, নবী রাসূলের পরিবারদেরকে, বেশিরভাগ পরিবারদেরকে এবং সাহাবীদেরকে কখনোই গুমরাহ করতে পারবে না। এটা তো মানে আল্লাহ মানে মুহাম্মদ বলে দিতেছে যে শয়তান শুধু তাকেই গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন। শুধুমাত্র তাদেরকেই, মানে আমাদের মতো মানুষদেরকে শয়তান গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারবে। নবীর পরিবারের সদস্যদেরকে তো আল্লাহ শয়তান গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারবে না, কারণ আল্লাহ পাক সে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করেন নাই, তাই না ভাই? নবীজির পরিবার, নবীজির পিতা, তারপরে নবীজির দাদা, সবাই তো জানেন। তাদের জন্য তো আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে রেখেছে, এই জন্য তাদেরকে শয়তান গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পেরেছে। আমি তো সেই পূর্বের কথা বলতেছি না, নবীর ইমিডিয়েট পরে তার মেয়ে ফাতিমা এবং তার 2 নাতি হাসান হোসেন, এদেরকে তো আর শয়তানে আবদ্ধ করতে পারবে না গুমরাহির ফাঁদে, নাকি? না, এর ভিতরে পারবেন না। আচ্ছা, আবার অনেকে আছে যারা সে সময়, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে এরা যারা হচ্ছে নবীর পরিবারে, এরা কি আপনার থেকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইছে না? এরা কি নিজ গুণে কি মানে নবীর মেয়ে হইছে? ফাতেমা কি নিজ যোগ্যতায় নিজ গুণে কি নবীর মেয়ে হইছে, নাকি আল্লাহ পাক সেভাবেই তাকে নির্ধারণ করে রাখছে? হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু এই সম্পর্কিত যে হাদিসগুলো, ওইগুলো আমি আসলে কিয়া করেন, একটু ভালো করে বলেন ভাই, কথা তো এই দাদা বললে তো বুঝি না তো কথা। না, এই হাদিসগুলোর ভিতরে আসলে সমস্যা আছে। হাদিসগুলোর ভিতরে সমস্যা আছে, তাহলে আপনি এটা বলেন যে নবী কি নিজ গুণে নবী হয়েছে, নাকি নবীকে সিলেক্ট করা হয়েছে? নবীর মেয়ে কি নিজ গুণে নবীর মেয়ে হয়েছে, নাকি তাকে সিলেক্ট করা হয়েছে? না, তাকে তো সিলেক্ট করা হয়েছে। তাহলে সিলেকশন হইলে সেখানে তাহলে মানে সে কি ফ্রি উইল ব্যবহার করে সে কি যোগ্যতায় নবীর মেয়ে হয়েছে বা নবীর নাতি নাতনি হয়েছে? এখন তাদের আমল তো অনেক বড় আমল ছিল। আরে আমল তো পরে, আগে তো নবীর মেয়ে হয়েছে নাকি? আমল কি কইরা সে মেয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নবীর মেয়ে তো জান্নাতের সর্দারিনী, তাই না? বুদ্ধি মানুষের কেমন কেমন চিন্তা করেন কেমন। আচ্ছা, নবী কি আমল কইরা নবী হইছে? আমল তো কইরা হয় না, এটা হচ্ছে সিলেকশন। তো নবী কি আমল কইরা নবী হইলো সেটা আমার একটু দেখান। অদ্ভুত কথাবার্তা ভাই, অদ্ভুত কথাবার্তা। নবী কি আমল করে নবী হয়ে জন্মাইলো? যেহেতু জন্ম নিছে নবী হিসেবে, তার তো আমিনার পেটে এসে নবী হিসেবে। এখন নবী কি সাধারণ মানুষের ঊর্ধ্বে? নবী তো সাধারণ মানুষই, তাই না? তাহলে নবী কি যোগ্যতা, কি ফ্রি উইলটা ব্যবহার করে নবী হইলো? কি আমলটা করে নবী হইলো? কি যোগ্যতায় সে নবী হইলো সেটা আমাদেরকে একটু বলেন। এখন এটা কিভাবে বলা যায়? এখন আল্লাহ তাআলা হয়তো তাকে সিলেকশন করছে। নবীর মেয়ে কোন যোগ্যতায় বলে নবীর মেয়ে হিসেবে জন্ম নিল? মানে জন্ম নেওয়ার আগে সে যোগ্যতাটা দেখাইলো কিভাবে? তার আমলটা জন্ম হওয়ার আগে সে কিভাবে দেখাইলো? তারা তো অনেক পরহেজগার ছিল, মুমিনা ছিল অনেক। তো জন্ম হওয়ার পরে পরহেজগারগিরি করছে। জন্ম হওয়ার আগে জন্মটা নবীর যে পরিবারে তার জন্মটা হইলো, এইটা কি পরহেজগারির কারণে নবীর পরিবারে তার জন্মটা হইলো? এখন কেউ না কেউ তো জন্মাতে হবে, তাই না? কি অদ্ভুত কথা রে ভাই, কি অদ্ভুত কথা। না মুমিন ভাই, আর কথা বলা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আর সম্ভব হচ্ছে না ভাই, আর না ভাই, এতে মাথায় কিছু ঢুকে না। দেখি একেবারে কি টাইপের, মানে বুঝলাম না, মানে মানুষ কি এই টাইপের হইতে পারে? আমি একটা প্রশ্ন করতেছি, যে প্রশ্নই বুঝতেছে না কি। আমি তো আগা মাথা কিছু বুঝলাম না ভাই, কি আশ্চর্য বাবা ব্যাপার। না, আর পারা গেল না।